হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে নিবন্ধন পরীক্ষা নিয়ে আপনাদেরকে দুইটি সুসংবাদ দিব। তো চলুন মূল ভিডিওতে চলে আসি। তো আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিন্তু এপ্রিল মাসে আপনার প্রকাশিত হবার কথা ছিল। সেটি কিন্তু এখন আরও কিন্তু আপনার পিছাচ্ছে ডেট। মানে হচ্ছে আপনার হচ্ছে মে মাসে এটি সম্ভাবনা আছে যে পাবলিশড হবে। কারণ হচ্ছে দেখেন এখনও কিন্তু তারা শূন্যপদের তালিকা আপনার প্রকাশ করতে পারেনি বা সংগ্রহ করতে পারেনি। এজন্য কিন্তু তারা সার্কুলারটি দিতে পারতেছে না। আরেকটি কারণ হচ্ছে ৮ম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা ছিল আপনার প্রতিষ্ঠান প্রদান। এজন্য কিন্তু তাদের এই যেহেতু প্রতিষ্ঠান প্রদানের নিয়োগ আবার চলমান আছে, আপনার ৫ তারিখ পর্যন্ত আবেদন চলবে। এই কারণে কিন্তু তারা এই পাবলিশড করতে পারে নাই। এখন আপনাদের জন্য সুসংবাদ দুটি হচ্ছে, দেখেন যেহেতু আপনারা জানেন বিগত ২ বছর বা ২.৫ বছরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি এনটিআরসি এর। সুতরাং এজন্য কিন্তু অনেকের বয়সসীমা ইতিমধ্যে চলে গিয়েছে। তাদের জন্য ১ বছরের আপনার ব্যাকডেট দিতে পারে। তো আপনারা জেনে থাকবেন যে বয়সসীমা ছিল নিবন্ধনের বেলায় ৩৫ বছর, তো সেখান থেকে ৩৬ বছর করা হতে পারে। এটা যদিও 100% শিওর বলছি না, এটা হতে পারে। এবং হচ্ছে এইচএসসি পাশে আবেদনের সুযোগ থাকছে। তার মানে হচ্ছে দেখেন তারা কিন্তু বলেছে বিগত সালে যেভাবে নিবন্ধন সার্কুলার পাবলিশড করা হয়েছে এবারও কিন্তু এই একই রূপে থাকবে, জাস্ট সামান্য কিছু পরীক্ষার পরিবর্তন হবে, বাকি সব কিছুই ঠিক থাকবে। তার মানে হচ্ছে আপনার এইচএসসি বা আলিম পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র পরীক্ষার মানবন্টনের ক্ষেত্রে চেঞ্জ আসছে, যেটা হচ্ছে আপনার আগে পরীক্ষা হতো ৩ ধাপে, এবার পরীক্ষা হবে আপনার ২ ধাপে। ২ ধাপে বলতে এমসিকিউ এবং হচ্ছে আপনার মানে হচ্ছে প্রিলি এবং হচ্ছে ভাইবা। প্রিলি পরীক্ষা হবে কিন্তু একসাথে ২০০ মার্কসের, মানে হচ্ছে বিসিএস যেভাবে পরীক্ষা হয় একসাথে ২০০ মার্কসের আপনার ২ ঘন্টা সময়, সেইভাবেই কিন্তু একেবারে প্রিলি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই কিন্তু এখনও ধারণা করতেছেন যে ২ দিনে ২০০ মার্কসের পরীক্ষা হবে। একেবারেই না, একদিনে কিন্তু আপনার ২০০ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে জেনারেলে থাকবে ১০০ এবং হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ বা সাবজেক্টিভ থাকবে আপনার ১০০। মানে হচ্ছে আপনি যদি ফিজিক্সে অনার্স করে থাকেন তাহলে আপনার এই ফিজিক্স সাবজেক্টের উপর থাকবে ১০০ মার্কসের এমসিকিউ এবং হচ্ছে আপনার জেনারেলের উপর ১০০ মার্কসের এমসিকিউ। তো যেহেতু আপনারা অতিরিক্ত সময় পাচ্ছেন, যেহেতু এপ্রিল মাসে সার্কুলারটি আসবে না, সুতরাং আপনারা এই সময়কে কাজে লাগিয়ে আপনারা আপনাদের প্লাস পয়েন্ট হিসেবে ধরে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। যেহেতু সার্কুলার আসার পরে আপনার কিন্তু হাতে আর সময় থাকবে না, ১ কিংবা ২ মাস সময় থাকতে পারে। সুতরাং এই সময়ের ভিতরেই কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ১৯তম শিক্ষক নিবন্ধনে। তো সুতরাং এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।